শীতের সময়ে বিশেষ করে আপনারা যদি আপনার স্বপ্নের নতুন বাড়িতে গড়ার কাজ যদি শীতের সময় থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন। শীতের সময়ে বা ঠান্ডার সময় যদি আপনারা ইটের বাড়িতে কাজকর্ম করেন, তাহলে যে লাভগুলো আপনার বেনিফিটগুলো পাবেন, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে যে শীতের সময়ে কাজ করলে নতুন বাড়িতে আপনাদের বাড়িটা কিন্তু ক্র্যাকস ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যায়। কারণটা জানেন? কারণ এই হচ্ছে যে আমরা যদি চৈত্র বৈশাখ মাসের দিকে আপনারা দেখবেন যে সব সময় একদম চড়া রৌদ্র, আর রোদের কারণে, হাওয়ার কারণে আমাদের দেওয়ালগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে জলের যদি একটু পরিমাণটা কমে যায়, জল যদি আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেওয়ালগুলি ফেটে যায় বা বালিগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর শীতের সময় যদি আপনারা একবার জল দিয়ে দেন আর ইটগুলো যদি ভালো করে ভিজিয়ে দেন, তো দেখবেন যে সারাদিন আপনার দেওয়ালটা রসে থাকবে। আর বিশেষ করে রাত্রিবেলা যখন শীত গিয়ে ওই দেওয়ালগুলোর উপর পড়বে, তখন আপনার দেওয়ালটা মসৃণ হয়ে থাকবে, স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে থাকবে, যার ফলে আপনার দেওয়ালটার যে জয়েনিংগুলো আছে ওগুলো কিন্তু খুব দেরিতে লাগলেও খুব ভালো করে লাগবে। জলের যে ঘাটতিটা দেখা যায়, সেটা কিন্তু আপনারা শীতকালে দেখতে পাবেন না। আর একটা জিনিস কি, যে শীতকালে চট করে কিন্তু আপনার যদি শেটারিং আপনারা করেন, সেক্ষেত্রে শেটারিংগুলো 24 ঘন্টা কম করেও না হলে কিন্তু খুলবেন না। এর কারণ শীতকালে এমনিতে দেওয়ালগুলো জমতে কিন্তু একটু দেরি হয়, সিমেন্টটা একটু দেরিতে জয়েন লাগে। এই জন্য পিলার ঢালাই হোক বা শেটারিং হোক, ওগুলা কিন্তু 24 ঘন্টার আগে কিছুতেই খোলা যাবে না। গরমকালে হলে খুলবেন। এই যে আপনার পিলারের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গরমকালে হলে এখানে কিন্তু ক্র্যাক্স আপনারা দেখতে পেতেন যে ক্র্যাক্স হয়ে গেছে। শীতকালের জন্য শুধু বন্ধুরা জলগুলো দেওয়ালে জমা হয়ে থাকার কারণে খুব ভালো করে জয়েন হচ্ছে, আর যে জলের যে ঘাটতিটা থাকে সেই ঘাটতিটা কিন্তু এখানে অনেকটা পূরণ হচ্ছে। তো বন্ধুরা, এই বাড়িটা আমার এই বাড়ি তৈরি করছি আমি, আর গোড়াইতে এখন আছি। তো এই বাড়িটার প্রতিটা আপডেট কিন্তু ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, যে কোন কাজগুলো ভালো হচ্ছে আর কোন কাজগুলো মিস্ত্রিগুলো খারাপ করছে, সবই কিন্তু এখান থেকে আপডেট পেয়ে যাবেন। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে বন্ধুরা সবাই